Subscribe now and press the bell icon. Never miss an update. بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা খুব ভালোই আছেন। এখন আমি আমাদের কাছে আসা সব প্রশ্নের জবাব সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাহা হযরত মাওলানা মুফতি আনসার হোসেন সাহেব হইতে যাচাইকৃত। 1 নম্বর প্রশ্ন হলো, কোনো এক মসজিদে আজ থেকে 30-35 বৎসর পূর্বে 5 ওয়াক্তের নামাজ এবং জুমার নামাজ আদায় করা হইয়াছে, কিন্তু এখন এই মসজিদ 30-35 বৎসর থেকে বন্ধ, নামাজ হয় না, খালি পড়ে আছে। আর পুরা এলাকাবাসী মিলে এই মসজিদ থেকে একটু দূরে অন্য একটি মসজিদ বানিয়েছেন। এখন এই নতুন মসজিদে সব নামাজ আদায় করা হয়। এখন প্রশ্ন হলো যে, পুরা এলাকাবাসী এবং এই পুরানো মসজিদের জায়গার দাতার উত্তরাধিকারী মিলে পুরানো মসজিদের জায়গা বিক্রি করে নতুন মসজিদের কাজে লাগাতে চান, তাহলে এই পুরানো মসজিদের জায়গা বিক্রি করা জায়েজ হইবে না জায়েজ হইবে না? জবাব হলো যে, যে জায়গা মসজিদের জন্য একবার নির্দিষ্ট করা হয়ে যায় আর যে জায়গায় একবার নামাজ আদায় করা হয়ে যায়, এই জায়গা কিয়ামত পর্যন্ত মসজিদ হয়ে যায়। এই জায়গা বিক্রি করা জায়েজ হইবে না, কারণ যে ব্যক্তি মসজিদের জায়গা দান করেছেন, এই ব্যক্তির দান করার পর এই জায়গার মালিক শুধুমাত্র আল্লাহ তাআলা। এই দানকারী ব্যক্তি আর এই জায়গার মালিক থাকেন না। তাই এই জায়গা বিক্রি করা জায়েজ হইবে না, বা এই জায়গায় এরকম কোনো কাজও করা যাবে না যাহা মসজিদের মধ্যে করা জায়েজ নয়। অর্থাৎ যেসব মসজিদে আমরা নামাজ আদায় করি, এই মসজিদে যে সকল কাজ করা জায়েজ নয়, এই জায়গায়ও এইসব কাজ করা জায়েজ নয়। আর পুরা এলাকাবাসীর উপরে এই জায়গার হেফাজত করা জরুরি। যদি হেফাজত না করেন তাহলে সবাই গুনাহগার হইবেন। অর্থাৎ মসজিদের যেইভাবে হেফাজত আর আদব ও ইহতেরাম করা সবার জন্য জরুরি, এই জায়গারও হেফাজত করা আর আদব ও ইহতেরাম করা সবার জন্য জরুরি। 2 নম্বর প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্নের যে মসজিদ ছিল এই মসজিদ সম্পর্কীয়, যে যদি এই মসজিদের জায়গায়, অর্থাৎ যে জায়গায় 30-35 বৎসর পূর্বে নামাজ আদায় করা হতো, এই জায়গায় যদি কোনো সুপারি গাছ বা অন্য কোনো ফল গাছ লাগানো হয়, আর এই সুপারি গাছ থেকে সুপারি বা ফল গাছ থেকে ফল বিক্রি করে ওই নতুন মসজিদের কাজে লাগানো যাবে কি না যাবে না? এখানে মাসলা হলো যে, যে জায়গা মসজিদের জন্য খাস হয়ে যায়, অর্থাৎ মসজিদের ঘর ছিল, এই জায়গায় কোনো কিছুর গাছও লাগানো জায়েজ হইবে না, কারণ মসজিদের ঘরে আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কোনো কিছু জায়েজ নয়। আর মসজিদের ঘর ছাড়া যদি কোনো জায়গা থাকে, এই জায়গায় সুপারি গাছ বা অন্য কোনো ফল গাছ লাগানো জায়েজ আছে। আর এই সুপারি বা ফল বিক্রি করে এর টাকা নতুন মসজিদের কাজে লাগানো জায়েজ আছে। 3 নম্বর প্রশ্ন হলো, সাহিবে তরতিব কাহাকে বলা হয়? জবাব হলো, যে ব্যক্তির জিম্মায় 6 ওয়াক্ত নামাজ কাজা নাই, অর্থাৎ যদি কোনো ব্যক্তির 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত এরকম 5 ওয়াক্ত পর্যন্ত নামাজ কাজা না থাকে, আর থাকলেও 6 ওয়াক্ত থেকে কম আসে, এই ব্যক্তিকে সাহিবে তরতিব বলা হয়। আর যে ব্যক্তির জিম্মায় 6 ওয়াক্ত বা এর থেকে বেশি নামাজ কাজা আছে, এই ব্যক্তিকে সাহিবে তরতিব বলা হইবে না। চাহে এই 6 ওয়াক্ত একসাথে 6 ওয়াক্ত হোক বা পুরা জিন্দগির মধ্যে আলাগ আলাগ 6 ওয়াক্ত হোক, যেই ব্যক্তির জিম্মায় 6 ওয়াক্ত নামাজ কাজা আছে, এই ব্যক্তিকে সাহিবে তরতিব বলা হইবে। 4 নম্বর প্রশ্ন হলো,
এক দিরহমের পরিমাণ কতটুকু? জবাব হলো যে আসলে দিরহমের পরিমাণ দুইটি। এক নম্বর হলো ওজন দ্বারা আর 2 নম্বর হলো সাইজ দ্বারা। এখন যদি কোনো ব্যক্তির কাপড়ে বা শরীরে গাঢ় নাজাসত যেমন পায়খানা অথবা গোবর লেগে যায়, তাহলে এটার হিসাব ওজন দ্বারা করা হইবে। আর ওজনের হিসাব হলো 4 গ্রাম 374 মিলিগ্রাম, অর্থাৎ 4.374 গ্রাম। আর যদি কোনো ব্যক্তির শরীরে বা কাপড়ে নাজাসতে রাকিক যেমন পেশাব বা মদ ইত্যাদি লেগে যায়, তাহলে এটার পরিমাণ সাইজ দ্বারা করা হইবে। আর এই সাইজের হিসাব হলো 594 সেন্টিমিটার, অর্থাৎ 5.94 সেন্টিমিটার। 5 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো পুরুষ ওযু করার সময় টুপির উপরে আর কোনো নারী যদি হিজাবের উপরে মাথা মুসাহ করেন, তাহলে এই পুরুষের বা এই নারীর ওযু আদায় হইবে কি না হইবে না? জবাব হলো, যদি কোনো পুরুষ ওযু করার সময় টুপির উপরে মাথা মুসাহ করেন আর কোনো নারী যদি হিজাবের উপরে মাথা মুসাহ করেন, তাহলে এই পুরুষের বা এই নারীর ওযু হইবে না। কারণ হলো মাথার চতুর্থাংশ অর্থাৎ 4 অংশের 1 অংশ মুসাহ করা ফরজ। মুসাহ করার সময় মাথার টুপি বা হিজাব সরিয়ে চুলের উপরে মাথার চতুর্থাংশ অর্থাৎ 4 অংশের 1 অংশ মুসাহ করিতে হইবে। এখন যদি কোনো পুরুষ টুপির উপরে আর কোনো নারী যদি হিজাবের উপরে মাথা মুসাহ করেন, তাহলে এই পুরুষের বা এই নারীর ওযু আদায় হইবে না। আর এই ওযু দ্বারা কেহ যদি নামাজ আদায় করেন, তাহলে নামাজও হইবে না। 6 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো নারী নামাজ পড়ার সময় চুল দেখা যায়, অর্থাৎ পাতলা হিজাব বা পাতলা উড়নি লাগানোর কারণে হিজাব বা উড়নির বাহির থেকে চুল দেখা যায়, তাহলে এই নারীর নামাজ আদায় হইবে কি না হইবে না? জবাব হলো যে যদি কোনো নারী নামাজ পড়ার সময় হিজাব বা উড়নি পাতলা হওয়ার কারণে বা অন্য কোনো কারণে চুল দেখা যায় বা চুল বাহির হইয়া যায়, তাহলে নামাজ আদায় হইবে না, নামাজ আবার পড়িতে হইবে। কারণ হলো প্রত্যেক নারীদের জন্য চুল ডেকে রাখা ফরজ। 7 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো নারী 3/4 হাতওয়ালা কাপড় পরিয়ে নামাজ আদায় করে, তাহলে এই নারীর নামাজ আদায় হইবে কি না হইবে না? জবাব হলো, যদি কোনো নারী এরকম 3/4 হাতওয়ালা কাপড় পরিয়ে নামাজ আদায় করে, তাহলে দেখা হবে যদি এই নারীর কোনি আর কবজার মধ্যবর্তী যে জায়গা আছে, এই জায়গার চতুর্থাংশ অর্থাৎ 4 অংশের 1 অংশ পরিমাণ যদি বাহির হইয়া যায়, তাহলে নামাজ আদায় হইবে না, নামাজ আবার পড়িতে হইবে। কারণ হলো প্রত্যেক নারীর জন্য কবজা পর্যন্ত ঢাকিয়ে রাখা ফরজ। আর যদি চতুর্থাংশ অর্থাৎ 4 অংশের 1 অংশ থেকে কম বাহির হয়, তাহলে নামাজ মাকরুহে তাহরিমের সহিত আদায় হইয়া যাইবে, কিন্তু গুনাহগার হইবে। হ্যাঁ, যদি কোনো নারীর হাত 4 অংশের 1 অংশ থেকে বেশি বাহির হইয়াছে ঠিক, কিন্তু উড়নি দ্বারা এই জায়গা ঢেকে নেই আর নামাজ আদায় করে, তাহলে নামাজ হইয়া যাইবে। এখানে আরও একটি কথা জানা থাকার দরকার যে মাকরুহে তাহরিমের আরও এক অর্থ হলো নাজাইজ। 8 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের সময় মসজিদে এই অবস্থায় পৌঁছেন যে জামাত শুরু হয়ে গিয়েছে, তাহলে এই ব্যক্তির করণীয় কি? প্রথমে সুন্নত নামাজ আদায় করবে না সুন্নত ছেড়ে জামাতে শরিক হইয়া যাইবে? জবাব হলো, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের সময় মসজিদে এই অবস্থায় পৌঁছেন যে ফজরের জামাত শুরু হয়ে গিয়েছে, তাহলে এই ব্যক্তি কি করবে? এই ব্যাপারে উলামায়ে কেরামগণ 3টি নিয়ম লিখেছেন। 1 নম্বর হলো, মসজিদের যদি একটি জায়গা থাকে যেই জায়গায় ফরজ নামাজ আদায় করা হচ্ছে আর মসজিদের কোনো সেহেনও না থাকে, বা মসজিদ বড় আছে ঠিক, কিন্তু মসজিদে জামাতের সাথে নামাজ আদায়কারী বেশি হওয়ার কারণে নামাজি থেকে দূরে কোনো স্তম্ভের পিছনে বা দিওয়ালের সাইডে নামাজ আদায় করার ব্যবস্থা নেই, এই অবস্থায় এই ব্যক্তি সুন্নত ছেড়ে দেবে আর জামাতে শরিক হইয়া যাইবে। কারণ হলো যেখানে ফরজ নামাজ জামাতের সহিত আদায় করা হয়, এখানে কোনো ফরজ নামাজ আদায়কারী ব্যক্তির নিকটে সুন্নত নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। 2 নম্বর হলো যে মসজিদ বড় আছে ঠিক আর সেহেনও আছে,
আর মসজিদে জামাতের সহিত নামাজ আদায়কারীও কম, এই অবস্থায় দেখা যাবে যে যদি সুন্নত নামাজ আদায় করে ইমামের সঙ্গে তাশাহুদে শরিক হতে পারবেন এই আশা থাকে, তাহলে ফরজ নামাজ আদায়কারী থেকে দূরে কোনো স্তম্ভের পিছনে বা দেওয়ালের সাইটে সুন্নত নামাজ আদায় করে জামাতে শরিক হইয়ে যাইবে। 3 নম্বর হলো, যদি এই ডর থাকে যদি সুন্নত আদায় করা হয় তাহলে জামাত শেষ হয়ে যাবে, এই অবস্থায় সুন্নত না পড়ে জামাতে শরিক হইয়ে যাইবে। 9 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি মসবুক হয় অর্থাৎ 1 রাকাত বা 2 রাকাত বা 3 রাকাত নামাজ ছুটে যায় আর ইমামের উপরও যদি সিজদায় সহ ওয়াজিব হয়, এখন প্রশ্ন হলো যে ইমাম প্রথমে ডান দিকে সালাম ফেরানোর পর মসবুক তার ছুটে যাওয়া নামাজ পুরা করার উদ্দেশ্যে খাড়া হয়ে গেল, পরে বুঝলো যে ইমাম তো সিজদায় সহ করছেন, তখন এই ব্যক্তির করণীয় কি? খাড়া থেকে নামাজ পুরা করে পরে নিজে নিজে সিজদায় সহ আদায় করবে, না আবার ঘুরে এসে ইমামের সঙ্গে সিজদায় সহ করতে হইবে? জবাব হলো যে যদি ইমামের উপর সিজদায় সহ ওয়াজিব হয় তাহলে সব মুক্তদিরও এই ইমামের পিছনে নিয়ত করার কারণে সিজদায় সহ ওয়াজিব হইবে আর সঙ্গে সঙ্গে মসবুকের উপরও ওয়াজিব হইবে। এখন যদি ইমাম সালাম ফিরানোর পর মসবুক তার নামাজ পুরা করার উদ্দেশ্যে খাড়া হয়ে যায় আর পরে দেখলো যে ইমাম সিজদায় সহ আদায় করছেন, তখন এই মসবুকের করণীয় হলো উনি আবার ঘুরে এসে ইমামের সঙ্গে সিজদায় সহর মধ্যে শরিক হইবেন আর পরে ইমাম সালাম ফিরানোর পর আবার খাড়া হয়ে নামাজ পুরা করবে, তবে পরে এই ভুলের কারণে আর সিজদায় সহ দিতে হইবে না। কিন্তু যদি একা একা নামাজ পুরা করার সময় কোনো ভুল হয় তাহলে সিজদায় সহ দিতে হইবে। 10 নম্বর প্রশ্ন হলো, জুমার নামাজের খুতবা চলাকালীন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে তাহলে মুক্তাদির জন্য দুরুদ পড়া অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া কি জায়েজ আছে না জায়েজ নয়? জবাব হলো, জুমার নামাজের খুতবা চলাকালীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসার পর দুরুদ পড়া অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে না। এই সময় দুরুদ পড়া জায়েজ নয়, কারণ হলো জুমার নামাজের জন্য খুতবা দেওয়া ওয়াজিব আর শোনাও ওয়াজিব। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমাদের এই ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপুন। জাযাকাল্লাহু খাইরান আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।